আরেকজনের কাছে এলাম আমরা, অতি উৎসাহ নিয়ে চলে এসেছি। আপনার নামটা দাদা একটু বলুন, আপনিও বাঁশের কাজ করছেন। আমার নাম খোকন বেদ। খোকন বেদ, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি বহরমপুর থেকে। বহরমপুর থেকে আসছেন। আপনাদের এই কাঁচামালের যে কাজগুলো বাঁশের করেন, এই বাঁশটাকে কোথা থেকে মানে গ্রহণ নেন, কোথা থেকে নেন বাঁশকে? গ্রাম অঞ্চল থেকে। গ্রাম অঞ্চল থেকে বাঁশ নিয়ে নেন। কিরকম কস্ট পড়ে, কত রকম দাম কিরকম পড়ে? একটা 1000 টাকা আছে, আচ্ছা 500 টাকা আছে, আচ্ছা 200 টাকাও আছে, 100 টাকাও আছে। আচ্ছা আমরা খুঁজে খুঁজে বাইর করি গ্রাম অঞ্চল থেকে। আচ্ছা নিজের জমি জুটা নেই, আচ্ছা। আমরা নিজের জমি জুটা নেই, হ্যাঁ পরের জমিতে গিয়ে লোককে জিজ্ঞেস করে হ্যাঁ আমরা এইসব বাঁশ কিনে নিয়ে আসি। আচ্ছা কিনে ধরেন বাড়ি বাড়ি বলি, দাদা ভাই কটা বাঁশ নিব, ধরেন কেউ দেয় কেউ দেয় না, আচ্ছা বুঝলেন? যে এমন লোক আছে বলে যে আমি 100 পিসের কম বেচবো না, তা আমাদের সাধ্যই খুলেই না। ধরেন যে আমরা কাটবো 10টা, উনি ধরেন 500 দিতে চাইছে, আমরা 500 পয়সা নেই। আমরা যেখানে ধরেন 4টে দেয় 5টা দেয়, সেইখানে আমাদেরকে কাটতে হয়। আচ্ছা আমাদের পুঁজি পাটা একটু কম না। আচ্ছা আচ্ছা। এমনি সংসারে কে কে আছেন আপনার? আমার সংসারে এখন বুড়ি আছে, আর এক নাতনি আছে, আচ্ছা আর এক ছেলে আছে। আচ্ছা, ছেলে কি এই কাজ করে? এই কাজে। আচ্ছা, মানে আপনার পরিবার সহ সবাই এই কাজই করে? হ্যাঁ এবং প্রত্যেক মানে কলকাতা শহরে মেলায় আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসে। হ্যাঁ, আর এই কাজ ছাড়া আর কিছু করেন, অন্য কিছু করেন? আমাদের অন্য কাজ পারবো না। অন্য কিছু পারবেন না, এই কাজটাই করতে করতে অভ্যেস হয়ে গেছে বলে আমরা এই কাজই অন্য কাজ করতে পারা। কলকাতায় এসে কেমন লাগে? কলকাতা ভালো লাগে, ইকো পার্কে মেলাটা দিয়েছিল, হ্যাঁ হেবি সুন্দর লেগেছিল। আচ্ছা লোককে সবাই বলে ভালো, হ্যাঁ আমরাও বলি ভালো। হ্যাঁ তা এখানকার মেলাটা তো ভালো না, আচ্ছা। ধরেন বহু লোকের কষ্ট হয়। বিক্রি বাটা কি কম হচ্ছে? গ্রাম অঞ্চলের ধারে ওই মেলাটা, ইকো পার্কে তো হ্যাঁ হ্যাঁ বাজার শহরটা আপনার কাছে হয়। হ্যাঁ হ্যাঁ এখান থেকে ধরেন ভাড়া দিয়ে গেলে হ্যাঁ আপনার পড়ে যাচ্ছে আসা যাওয়া 160। আমরা কোথায় পাবো, অত হাঁটা যায়? সেই তো। হেঁটে হেঁটে ধান বাড়ি যাচ্ছে, কেউ করে যার পয়সা আছে সে ধরেন রিক্সায় করে আসছে, কেউ টোটো করে আসছে, কেউ হেঁটে যাচ্ছে। ধর আমার পয়সা নেই, আমি করবো। এই সমস্যাগুলো লেগে থাকে, এই সমস্যাগুলো চলে। এখানে মেলা শেষ হলে অন্য কোনো জায়গায় মেলা যাবেন? এখানে মেলা শেষ হলে তো আবার বিধাননগর মেলা? না, এরপর যাবো শিলিগুড়ি। এরপর যাবেন শিলিগুড়ি? তারপরে ময়নাগুড়ি। ময়নাগুড়ি, আচ্ছা। তারপরে হলদিয়া, আচ্ছা। তারপরে পূর্ণিয়া, আচ্ছা। তারপরে বর্ধমান, আচ্ছা। তারপরে হলো মানে এই শীতপুরে শীতটাই লেগে থাকে এই মেলা, তাই তো? শীতটা সামনে ভোট এলে মেলা হয় না। আচ্ছা, সামনে যদি ভোটার হয়ে যায় মেলা হবে না। আচ্ছা, মেলা পুরো বন্ধ। আচ্ছা আচ্ছা। এখন আমাদের 1 বছরের মতন আবার যে গ্রাম অঞ্চলে মাল বিক্রি করে খেতে হয়। আচ্ছা। শহর ছাড়া এই মাল চলবে না। আচ্ছা। পাড়া গ্রামে কুলো চলবে, এই যে বইকা কুলো, ওই বইকা চালুন, ওইসব ঝুড়ি, হ্যাঁ, এইসব জিনিস গ্রামের লোক তো চা খাওয়াই তো বোঝে না। গ্রামের লোক ছাই বর্ষ কি করে খাবে? এখানে ধরেন প্লেটে ছাই বর্ষ খাচ্ছে, তোমার হলেও ধরেন ওই যে আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে খাচ্ছে, মুখে আটা আটা। গ্রামের লোকরা ওইগুলো খেতে পারে না, মুখ দিয়ে উঠলে যাবে। আর আপনাদের শহরের লোক বাবা প্যাক প্যাক করে গিলে খাওয়াবে, প্যাক প্যাক করে গিলে খাচ্ছে। আপনার ওই যে বড় বড় আগুনের মধ্যে ঢুকাচ্ছে না, নামটা কি বলছে? না না, ফ্রিজে না কি বলে নাম, কি নাম বলছে? হ্যাঁ ফ্রিজে, ফ্রিজে। হ্যাঁ, ও ফ্রিজে আমাদের যা এই লোক আছে, আপনি যদি গোটা কিনে দেন তাও আপনার খাবে না। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলের লোক ঝাল লবণ টক দিয়ে যদি ভাত দেন, মাংস দিয়ে খুব খুশি। আর আপনার ফ্রিজা আপনার চলবে না। আপনি দিবেন, নিবে, খাওয়ার জলে নিবে, নিয়ে এসে জঙ্গলে ফেলবে, কোন জায়গায় দেখেন না, সেই জায়গাটা নোংরা হয়ে যাবে। দাদা খুব সুন্দর বলছেন যে পুরো আমাদের বিভিন্ন রকমের গ্রামের যে চিত্র, এই জিনিসটা এত সুন্দর জিনিস, এই জিনিসটা এত সুন্দর জিনিস। এই জিনিসটা আপনার কি সাজালে ভালো লাগবে? এইটার মধ্যে ফুল দিলে আপনার নগ্ন তক্ক গেল হেবি সুন্দর লাগে।
দিদি ভাই আপনি এটা নিয়ে নেন নগ্ন, তাই গ্রাম অঞ্চলে সব বুঝবে না। এই একটা বাম্বুর দাম হলো 2000, গ্রামের লোক টাকা কোথায় পাবে? গ্রামের লোক ফ্যান একবেলা খায়, একবেলা ভাত খায়, তা বাবুরা আমাদের টাকা দিচ্ছে না, এইটা নিয়ে 5000 দিয়ে দেন, আমরা ভালো মন্দ খাবো, খাসির মাংস খাবো, একটা করে মারলাম 1 কেজি করে মাংস দাও, তা তো দিচ্ছে। এটা কিতনা দাম হোগা भैया, এটা 100 होगा, नहीं 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 देता भाई, कितना देगा बोलो भैया, 80 रुपया देता মনে। তাহলে আমরা বলছি যে বাবুরা নিবে এটা 80 টাকা, এটার মূল্য হলো 350 টাকা, তা আমরা মূল্যটা পাচ্ছি না, এটা আমরা পাচ্ছি কত? 80 টাকা। হ্যাঁ, এটা যদি আমরা 1 কিলো মাংসর পয়সা যদি পাएगा না, খুব মিট পাएगा তো अच्छा করে খাएगा, আর ফ্রিজা মিনিজা আমরা ছাইবো তো খাওয়া নেই খাएगा। খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে, খুব সুন্দর বললেন। আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু এগোই, আবার অন্যদিকে যাই, আজ এই পর্যন্ত এখানে। সরি হ্যাঁ সরি হ্যাঁ সরি